জমি সরকারের কিন্তু স্থাপনা ব্যক্তির, এমন চিত্র শরীয়তপুর শহরের প্রধান সড়কের ২ কিলোমিটার এলাকা জুড়ে। পাকা, আধা পাকা, সুউচ্চ ভবন কি নেই সড়ক বিভাগের এই জমিতে? ব্যক্তি, প্রতিষ্ঠান, এমনকি সরকারি দপ্তরগুলো বাদ যায়নি এ দৌড়ে। সিভিল সার্জনের কার্যালয়, জেলা পরিষদ, বিদ্যুৎ বিভাগ, পৌরসভা, জেলা কমান্ড্যান্টের কার্যালয়, সড়কের জমি দখল করে দিব্যি গড়ে তুলেছেন স্থাপনা। সময়ে অসময়ে রাজনৈতিক ব্যক্তিরাও বাদ যায়নি এই তালিকা থেকে। ৬০ থেকে ৭০ ফুট চওড়া জমির ২৪ ফুট সড়ক নির্মাণের পর বাকি জমি চলে গেছে দখলদারদের জিম্মায়। বেদখল জমি উদ্ধারে আদালতের দ্বারস্থ হয়েছেন সড়ক বিভাগ, তবে সেখানেও বিধিবাম। দখলদাররাও নাছোড়বান্দা, ছাড়বেন না এসব জমি। কিন্তু আইন কি বলে? সড়কের হয় ভেঙে লোক আমরা আপত্তি নেই, এটা আমার জায়গা আমি উঠেছি না। আসলে ওই এমনি আপনারা ওই কোশ্চেন করেন, উত্তর দিয়ে দেবেন চিঠি দিয়ে আকারে, ঠিক আছে? দিতে পারবো না ভিডিও। একজনে বেদখল করতে পারে, কিন্তু সেটা প্রশাসনিক অর্ডারেও সেগুলো উচ্ছেদ করা সম্ভব। কিন্তু আপনি যেটা প্রসঙ্গটা তুলছেন, যে আবার তাদের নামে কেউ কেউ রেকর্ড করে এনেছে, একরকৃত সম্পত্তি রেকর্ড দেওয়ার এখতিয়ার কারো নাই। এটা যারা করছে তারা হয়তোবা একটারে গোপন করে করছে অথবা যোগ সাজস করে করছে। মূলত তাদেরও একটা পানিশমেন্ট হওয়া দরকার। আর এই সম্পত্তিটা উচ্ছেদ মামলা করতে এত বছর লাগার কথা না। সড়ক বিভাগের অধিগ্রহণ করা জমি উদ্ধার করতে না পারায় থেমে আছে সড়ক সম্প্রসারণ ও সৌন্দর্য বর্ধন কাজ। এর ফলে ক্রমবর্ধমান এই শহরের বাসিন্দাদের ভোগান্তি কতটা বেড়েছে তা বলার অপেক্ষা রাখে না। শরীয়তপুর শহরের রাজগঞ্জ পয়েন্ট, সকাল থেকেই শহরমুখী যানবাহন, ধীরে ধীরে চলছে যানবাহন, দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে যানবাহনের সারি। এর মাঝেই সড়কের পাশ দিয়ে ঝুঁকি নিয়ে চলাচল করছে শহরবাসী। যানবাহন নিয়ন্ত্রণে হিমশিম অবস্থা ট্রাফিক বিভাগেরও। দ্রুত সময়ে দখলমুক্ত করে সড়ক বাড়ানো আর ফুটপাত নির্মাণের দাবি শহরবাসীর। এই পদ্মা সেতু চালু হওয়ার পর সড়ক পরিবহন অন্য পরিবহন অনেকটাই বাড়ার কারণে, ঠিক আছে, আমরা সদরে সবসময় ভোগান্তিতে থাকি। সকাল ৯টার পর থেকে আপনার নিয়া ১১টা ১২টা পর্যন্ত যে জাম করে, এই জামে আমরা খুবই অস্থির লাগে। রাস্তাটা প্রশস্ত হওয়া দরকার, আর ফুটপাত অবশ্যই দরকার, অবশ্যই জরুরি। অবৈধ স্থাপনা উচ্ছেদ করে সড়ক সম্প্রসারণ করা গেলে যানজট নিরসন হবে, বলছেন সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী। আর দখলদারদের উচ্ছেদে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক। অবৈধ স্থাপনা থাকার ফলে যেহেতু আমাদের সড়ক সংকুচিত হয়ে গেছে, অবশ্যই অবৈধ স্থাপনা সরানোর পরে আমাদের পাশে জায়গা হবে এবং অবশ্যই এখানে যানজট নিরসনে সেটা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এবং এখানে অনেক ক্ষেত্রে প্রয়োজনের ক্ষেত্রে যাত্রী ছাউনি নির্মাণ করা যাবে। যেগুলো আদালতে বিষয় যেগুলো বিচারাধীন রয়েছে, সেগুলো তো আমাদের আদালতের রায় পর্যন্ত অপেক্ষা করতে হচ্ছে, কিন্তু অন্যান্য স্থাপনা বা জায়গা যেগুলো অবৈধ দখলে আছে সেগুলোর বিষয়ে আমরা অনতিবিলম্বে আইনানুগ প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করব। সড়ক নির্মাণে ১৯৮৬-৮৭ সালে সড়ক বিভাগ শহরের ৩টি মৌজার ১২ একর জমি জেলা প্রশাসনের ভূমি অধিগ্রহণ শাখার মাধ্যমে অধিগ্রহণ করে। কাজী মনিরুজ্জামান, এখন শরীয়তপুর।